আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রবাসী যে দালাল আছে তাদের কথা নিয়ে কিছু কথা বলবো। মানে দুনিয়াতে যদি চিটার, বাটপার, দালাল মানে এরকম টাইপের থেকে বড় ধরনের কোনো কিছু আছে তা হলো প্রবাসী দালাল। মানে এরা সাধারণ মানুষের কিভাবে রক্ত মাংস চুষে খাওয়া যায় এটা টেকনিক তাদের ভালো জানা আছে। এরা এমন এমন কিছু কথা বলবে বলে আপনার কাছে টাকা নিবে, তো আপনি কল্পনা করতে পারবেন না, যা কল্পনার বাহিরে। যেমন আপনাকে এমন এমন প্রলোভন দেখাবে তা আপনি বিশ্বাস করতে পারবেন না, যা সত্য বলতে আসলে 100% সত্য, এরকম কল্পনার বাহিরে। ধরেন আপনাকে বললো অমুক দেশে যাবেন, স্যালারি এত, 70-80 হাজার, যাই দেখতেছেন এমনি ভিসা ভিসা নিয়ে টানাটানি থাকার মানে আপনি যে 3 মাস থাকবেন, আপনার প্রথম তো যে কোনো দেশে গেলে 3 মাসের একটা ভিসার মেয়াদ থাকে। 3 মাস শেষ হলে পরে দেখা যায় পরে টানে 1 বছর করে দেয়, পরে আর কোনো খবর নাই, কাজের খবর নাই, কাজ কবে দিবে এটার কোনো খবর নাই। এরকম প্রতারণা। আর যখন আপনার পাসপোর্ট দিবেন, পাসপোর্ট দেওয়ার সাথেই শুরু হয়ে যাবে আপনার টাকার আগ্রাসন। এত দেন, আজকে এত দেন, কালকে এত দেন, পরশুদিন এত দেন, 50,000 দেন, 1 লাখ দেন। তারপর শেষমেশ যখন যাওয়ার আপনার সময় হয়ে যাবে, টিকিট কাটার সময় হয়ে যাবে, বলবে বিমানের ভাড়া বেড়ে গেছে, টিকিটের দাম বেড়ে গেছে, আরো 30,000 বা 50,000 এত দেন, ভিসার দাম বেড়ে গেছে, আরো 20,000 দেন। মানে এরকম দালালি। মানে এদের মানে গরুর দালাল কি জঘন্য খারাপ, তা এদের থেকে বড় জঘন্য খারাপ হয়েছে প্রবাসী দালাল। আপনি কল্পনা করতে পারবেন না এরা কোন ধরনের সিটার বাটপার। আবার আপনার যে ভিসাটা দিল, আপনারে আবার সাপ্লাই বলতে কি, আপনাকে আবার বিক্রি করে দিল। আপনার আপনি যে দেশে গেলেন, মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনাকে বিক্রি করে দিল আরেক এজেন্সির কাছে। ওই এজেন্সি আবার কিনে নিল আপনাকে ওদের কাছে একটা যা হোক প্রফিটের মাধ্যমে আপনাকে ওরা কিনে নিল। নেওয়ার পরে আপনাকে কাজের সময় দেখবেন আবার 3 মাস বা 6 মাস বসায় রাখতেছে, খাবার দিতেছে, একবেলা খাবার নাই আরেক বেলা আছে। মানে এরকম চিটিংবাজি, মানে এগুলা সহ্য করার মতো না। কারণ আমার ছোট ভাই একজন গেছে, আর অনেকে গেছে, মানে এগুলা আমাদের এলাকা থেকে অনেকে গেছে। মানে এরকম প্রতারণার ফাঁদে ফেলায় তারা তারা নিজের মার পেটের ভাইকেও ছাড়ে না, নিজের মার পেটের ভাইকেও ছাড়ে না। আমি শুনছি গরুর দালালেরা নাকি নিজের মার পেটের ভাইয়ের কাছেও যদি সাথে যদি গরু কেনা বেচা করে, ওইখানেও ওরা 10 টাকা খায়। মানে চোরের যেরকম ধর্ম নেই, এরকম এই প্রবাসী দালালের আরো তো বড় ধর্ম নেই। মানে এদের মানুষের প্রতি বিন্দু মাত্র কোনো মায়া মহব্বত নেই। এরা শুধু টাকা চেনে, আর কোনো কিছুই চেনে না। পরে আপনাকে ওই দিক সাপ্লাই দিল, পরে আপনি কাজ পান না পান এগুলো ওদের টেনশন নেই। আপনি খায়া মরেন না খায়া মরেন, আপনার যে এই যে ঋণ করে গেছেন, সুদের উপরে টাকা নিয়ে গেছেন, এনজিও থেকে টাকা নিয়ে গেছেন, মানে এগুলার প্রতি ওদের কোনো ইন্টেনশন নাই। ওদের ইন্টেনশন একটাই, আমাকে ইনকাম করতে হবে। তাদের কাছ থেকে 50,000 বা 1 লাখ টাকা এখান থেকে প্রফিট নিতে হবে। সেটা যে করে হোক, আপনাকে যেভাবে কথা সাজায় বুঝে যেভাবে কনভিন্স করবেন, ওরা কনভিন্স করবে, আপনার বিশ্বাস না করে কোনো উপায় নেই। ঠিক আছে, ওরা এই ধরনের দুর্দান্ত চালাক বাটপার টাইপের। ঠিক আছে, এগুলা কথা কি বলবো, দুঃখের কথা। মানে আপনার যে আহ রক্তের রক্তের তিলে তিলে মানে কষ্টের ইনকামের টাকা, মাথার ঘাম পায়ে ফেলার টাকা, ওরা এগুলা যে নিবে খাবে, মানে ওদের কি বলবো না হয়, মানে আল্লাহ তাআলার কাছে যে ওরা কি জবাব দিবে এটা উপরওয়ালাই জানে। ঠিক আছে, একমাত্র একমাত্র উপরওয়ালাই জানে। কিন্তু আমার হিসেবে যারা প্রবাসে গেছি, মানে যাইতেছি ভবিষ্যতে, তাদের মানে চিন্তা ভাবনা করে কাজগুলো করা উচিত। কারণ বর্তমান ধরতে গেলে যে অবস্থা, মানে 30% হচ্ছে আপনার, 30% 40% লিগেল, এগুলো রাইট, কথাবার্তা সত্য মিলে যায় কাজে কর্মে। ঠিক আছে, আর 60% 60% হচ্ছে আপনার দুর্নীতি, কথার সাথে কাজের মিল নাই।
টাকা বলতেছে এত, পরে নিতেছে এত, যাই দেখতেছেন কাজ নাই, এই সুবিধা নাই, খাওয়ার সুবিধা নেই, ফ্যাসিলিটিস নাই, মানে বহুত সমস্যা। মানে কি বলবো আর, মানে আর যারাই যাবেন একটু চিন্তা ভাবনা করবেন, নিজের ভবিষ্যৎ, নিজের ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে যেহেতু খাবেন। আর যেহেতু যাওয়ার আগে অনেক কষ্ট করে জমানো টাকা বা কোনো কিছু নষ্ট করে, ধন হোক বা সম্পদ হোক বা ঋণ করে হোক, সুদের উপরে নিয়ে হোক বা এনজিও থেকে নিয়ে হোক, আপনি তো টাকাটা দিচ্ছেন কষ্ট করে, তাই টাকাটা দেওয়ার আগে 100 বার চিন্তা করুন। আশা করি সবাই ভালো থাকবে।